ব্ল্যাক ম্যাজিক। যারা তারানাতান্ত্রিকের ভক্ত তারা খুব ভালো করে জানে ইটস আ পার্ট অফ কোর বেঙ্গলি কালচার। ইভেন ইন বেঙ্গল উই সেলিব্রেট দ্য ভূত চতুর্দশী। কিন্তু এখন এখানে প্রশ্ন আসে যে বাঙালির এই সংস্কৃতির সাথে ভূতের এত সংযোগ কিসের? বাংলার বেশিরভাগ ভূত ফিমেল। শাকচুন্নি, দ্য আনস্যাটিসফাইড ফিমেল স্পিরিট, যে বিশেষ করে টার্গেট করে হ্যান্ডসাম ছেলেদের। শি ওয়াজ আ নিউলি ম্যারিড ওয়াইফ। সাদা শাড়ি, লাল পাড়, হাতে শাখা পলা, কপালে সিঁদুর। তার স্বামী ছিল একজন সাধারণ কৃষক। শি ওয়াজ হ্যাপি উইথ হোয়াট শি হ্যাড। কিন্তু এক ঝড় বর্ষার বিকেলে ডিঙি বাঁধতে গিয়ে নদীর জলে ভেসে গেল মানুষটা। সেদিন থেকে মেয়েটি কেমন যেন নিঃশব্দ হয়ে গেল। কারোর সাথে সেরকম একটা কথা বলতো না। সারাদিন বসে থাকতো উঠোনে, হাতে তার স্বামীর দেওয়া শাখা পলা, যেন সেগুলোই তার শেষ ভরসা। দিন কেটে গেল মাসে, মাস কেটে গেল বছরে। তার বিশ্বাস ছিল যতক্ষণ সে শাখা পরে আছে ততক্ষণ তার স্বামী কোথাও না কোথাও বেঁচে আছে। সে বিশ্বাসী ছিল তার জীবনের শেষ আশ্রয়, হয়তো সর্বনাশের শুরু। আমাবস্যার অন্ধকারে সে নিজের রক্তে শাখা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, যদি তার স্বামীকে ফিরে না পায় সে এই দুনিয়া ছাড়বে না। সেদিন রাতেই তার মৃত্যু হলো। দুঃখে নিজের শরীর ছেড়ে গেল সে, কিন্তু সেই প্রতিজ্ঞা তাকে বেঁধে রাখলো পৃথিবীতে। তার আত্মা শান্তি পেল না। সে সিঁদুর মোছেনি, শাখা খোলেনি, আর হৃদয় ছাড়েনি সেই অপেক্ষা। ধীরে ধীরে সে হয়ে উঠল শাকচুন্নি, এক আত্মা যার হাতের শাখা মৃত্যুর পরও ভাঙে না, যার সিঁদুর কখনো শুকায় না। সে খুঁজে বেড়ায় তার সেই হারানো পরিচয়টা, আ ওয়াইফ, আ ওম্যান ওয়ান্স লাভড। আর যখন কোনো যুবক তার সামনে আসে তার মনে হয় এই হয়তো তার সেই হারানো ভালোবাসা, তার সেই হারানো স্বামী। তখন সে টানে, কোমলতায়, আকর্ষণে, মায়ায়। কিন্তু যার দিকে সে যায় তার প্রাণ যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়, কারণ এই বন্ধনটা জীবনের নয়, মৃত্যুর। অনেকটা সেম স্টোরি দেখা যায় চুড়েল বা পেতনির ক্ষেত্রেও। সেও একজন নববধূ ছিল, কিন্তু তৎকালীন বাঙালি মেয়েদের মতো সে লক্ষ্মী গৃহবধূ ছিল না। সে কথা বলতে স্পষ্ট, অন্যায়ের সামনে চুপ থাকতো না। তার শ্বশুরবাড়ির লোকেরা এই স্বাধীনতা মেনে নিতে পারেনি। তারা চেয়েছিল একটা বাধ্য নিঃশব্দ বউ, কিন্তু সে ছিল প্রতিবাদের প্রতীক। তার জীবনের সবচেয়ে বড় ভাঙন এলো যখন তার গর্ভের সন্তান। সে যখন 6 মাসের প্রেগন্যান্ট, তখন তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার স্বামী তার গায়ে হাত তোলে আর সে পিছলে পড়ে যায়। তার 2 পায়ের মাঝখান থেকে ব্লিডিং শুরু হয়, মিসক্যারেজ হয়ে যায় বাচ্চাটা। আর তখনকার দিনে যা হতো আর কি, সন্তান মারা যাওয়ার শোকের উপর তার শ্বশুরবাড়ির লোকেরা চাপিয়ে দিল দোষ, তুই অভিশপ্ত, তুই অশুভ। সে কাঁদেনি, চুপও থাকেনি, সে প্রতিবাদ করেছিল। সে নিজের অধিকার চেয়েছিল, নিজের মর্যাদা চেয়েছিল। আর সেই প্রতিবাদী তার সর্বনাশ ডেকে আনে। তার স্বামী যে একদিন তাকে ভালোবেসেছিল, সেই মানুষটাই এক রাতে পিটিয়ে তার পা ভেঙে দিল, যাতে তুই বাইরে যেতে না পারিস। রক্তে ভেসে গেল উঠোন, তার চিৎকারে থমকে গেল বাতাস। সেই দিন থেকে তার হাঁটা উল্টো হয়ে গেল, বিকৃত, অসম, যেন পৃথিবীর নিয়মের বাইরে। তার সেই ভাঙা পাই একদিন হয়ে উঠল তার আরেক অভিশাপের চিহ্ন, উল্টো পা। কিন্তু এখানেই শেষ নয়। কয়েকদিন পর তার শ্বশুরবাড়ির লোকেরা ঠিক করলো তাকে শেষ করে দেবে। এক রাতে তারা তাকে গৃহদ্বারে বেঁধে আগুন ধরিয়ে দিল। আগুনে তার শরীর পুড়ে ছাই হলো, কিন্তু সেই আগুনেই জন্ম নিল এক নতুন রূপ। শিখার ভেতর থেকে উঠে এলো এক দগ্ধ আত্মা, যার চোখে প্রতিশোধের আগুন, যার পায়ে সেই ভাঙা বিকৃতি এখন উল্টো পায়ে হাঁটে। এভাবেই জন্ম নিল চুড়েল, আগুন থেকে জন্ম নেওয়া প্রতিশোধের আত্মা। তার মুখে মায়া, চোখে ঝড়, চুল এলোমেলো, শরীরে জবা ফুল আর ধোঁয়ার গন্ধ। তার উল্টো পা চলে বিপরীত দিকে, ঠিক যেন সে পৃথিবীর নিয়মে নয়, অন্য এক ন্যায় বিচারের জগতে বাস করে। লোকেরা বলে সে তাদেরকে খুঁজে বেড়ায় যারা কোনো এক মেয়েকে অপমান করেছে। সে ভালোবাসার মুখোশ হয়ে আসে, তারপর ধীরে ধীরে টেনে নেয় প্রাণের উষ্ণতা, যতক্ষণ না অপরাধী শূন্য হয়ে পড়ে নিজের দোষে। কখনো সে সুখী দম্পতির জানালায় দাঁড়িয়ে শিশুর মুখের দিকে তাকিয়ে থাকে, যে মুখ সে কখনো পায়নি। কখনো আবার সে বিধবার পাশে বসে কাঁদে, কারণ সে জানে ভালোবাসা কেমন ভাবে ছাই হয়ে যায়। সে দানব নয়, সে এক সমাজের তৈরি প্রতিশোধ, যে সমাজ নারীর কষ্টকে দোষ বলে মনে করে। নিশি, যে আপনার প্রিয় মানুষের গলায় জাস্ট 3 বার ডাক দেয় পিছন থেকে, আপনি যদি সাড়া দেন ইউ আর ডান। এক সময় খুব সিম্পল একটা মেয়ে ছিল। তখন সমাজে প্রেম জিনিসটাকে এক ধরনের কার্ডস হিসেবে দেখা হতো, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে প্রেম করতো গ্রামের এক যুবকের সাথে। একদিন চাঁদনি রাতে ছেলেটা এসেছিল তার ঘরে। কিন্তু লোক জানাজানি হয়ে যায়। গ্রামের লোক জড়ো হওয়ার আগেই ছেলেটা পালিয়ে যায়, কিন্তু ধরা পড়ে মেয়েটা।
মধ্যরাতে অবিবাহিত মেয়ের ঘরে ছেলে ঢুকেছে, ছিচি পড়ে যায়। সমাজ তাকে বহিষ্কার করে, এমনকি পরিবারও তাকে মেনে নেয় না। গ্রাম থেকে এক ঘরে করে দেওয়া হয় তাকে। সে একটা ছোট্ট কুঁড়ে ঘরে একা থাকা শুরু করে। তার সাথে কেউ কথা বলতো না। সে প্রায়ই দূর থেকে মানুষকে ডাকতো তার সাথে একটু কথা বলার জন্য। হয়তো কোনো একদিন কেউ না কেউ তার ডাকে সাড়া দেবে, হয়তো তার প্রেমিক একদিন ফিরে আসবে। রাতের আধারে কুঁড়ে ঘরে কোনায় বসে ঘুমিয়ে কান্না করতো মেয়েটা। সারাটা জীবন পার করার পর মৃত্যুর সময় সে ভেবেছিল অন্তত কেউ হলেও তার কাছে আসবে তাকে দেখতে, কিন্তু শেষ সময় এসেও তার হাত কেউ ধরলো না। কেউ তার চোখে শেষবারের মতো তাকালো না। তার দেহটা পর্যন্ত দাহ করা হলো না, কোনো ধর্মীয় শেষকৃত্য পালন করা হলো না। অ্যাজ আ রেজাল্ট তার আত্মা শান্তি পেল না। মৃত্যু তার জন্য ছিল এক দীর্ঘ নিঃশ্বাস, এক অসমাপ্ত যাত্রা, আর সেই নিঃশ্বাসই বাঁধলো তাকে পৃথিবীর সাথে। মৃত্যুর পর সে ফিরে এলো রাতের আধারে ছায়ার মতো, কিন্তু তার লক্ষ্য স্পষ্ট, কোনো সঙ্গী খুঁজে পাওয়া, একাকিত্বের ব্যথা ভাগ করে নেওয়া। তাই সে মিষ্টি কণ্ঠে ডাকে, কখনো প্রিয়জনের পরিচিত সুর নকল করে, যেন মনে হয় পরিবারের কেউ ডাকছে। গ্রামের মানুষ বলে যখনই কেউ তার ডাকে সাড়া দিয়েছে সে আর ফেরত আসেনি। তাই মৃত্যুর পর তার একমাত্র ইচ্ছা হয়ে দাঁড়ায় কম্প্যানিয়নশিপ। যখনই কেউ তার ডাক শুনে বা তার ফাঁদে পড়ে, সে আর কখনো ফিরে আসে না। ডাকিনী, দ্য মোস্ট পাওয়ারফুল। আপনি যদি ডাকিনীকে বশ করতে পারেন, আপনি পেয়ে যাবেন এই তন্ত্র সাধনার দুনিয়ায় প্রিমিয়াম অ্যাক্সেস। সে যেন সাধারণ মেয়ে হয়েও সাধারণ ছিল না। মানুষের কাছে সে পরিচিত ছিল তার অসাধারণ মেধা এবং সৌন্দর্যের জন্য। সে তন্ত্র সাধনা করত। সে জানতো শি হ্যাড সাম আনটেমড পটেনশিয়াল। এক রাতে শ্মশানের নিস্তব্ধতায় আগুন জ্বালিয়ে সে এবং তার গুরু যজ্ঞ করছিল। হুট করে সে বুঝতে পারে তার গুরু আজ তাকেই বলি দিয়ে তার অসামান্য শক্তি অর্জন করতে চায়। সে বাধা দিল, আর তখনই প্রকাশ পেল তার ভেতরের আনটেমড এনার্জি। সেই রাতেই মেয়েটা চলে গেল পৃথিবীর সীমারেখা পেরিয়ে, জীবন মৃত্যুর মাঝামাঝি কোথাও, দ্য ব্রিজ বিটুইন ক্রিয়েশন, ডিস্ট্রাকশন, লাইফ অ্যান্ড ডেথ। আর সেই কারণেই ডাকিনী শুধু শক্তি নয়, এক আনটেমড কনসিয়াসনেস। বাট ওয়েট, এইগুলোর সাথে কালীপুজোর কি সম্পর্ক? বহু আগে এনশিয়েন্ট রোমে মেয়েরা যখন পড়াশোনা করতে শুরু করলো, স্পেশালি রিগার্ডিং হার্বাল মেডিকেল, মানে হার্বস অ্যান্ড ভেষজ দিয়ে হিলিং করতে শুরু করলো, তখন তাদেরকে ট্যাগ দেওয়া হলো উইচ। এবং এই উইচ ট্যাগ দিয়ে পুরো জনসম্মুখে সবার সামনে পুড়িয়ে মেরে ফেলা হলো। মানে বেঙ্গল থেকে শুরু করে রোম, মেয়েরা যখনই কোনো কিছু করতে চেয়েছে সমাজ তাকে দমিয়ে দিয়েছে। প্রাচীন রোমে যেমন এই হার্বাল হিলিং এর কথা উল্লেখ ছিল, কালী শাস্ত্রে উল্লেখ করা আছে স্পিরিচুয়াল হিলিং প্রসেস। যখন প্রাচীনকালে এই হিলিং প্রসেস যারা প্র্যাকটিস করতো তাদেরকে দেখতো যে তারা একটা কালো দেবীর পুজো করছে, আর সেখান থেকেই শব্দটা আসে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। People often say Kali is the goddess of darkness. আসলে কি তাই? কালী শব্দটা এসেছে সংস্কৃত কাল শব্দ থেকে, মিন্স টাইম। এরপর কাল থেকে কালী, দ্য ডার্কনেস অফ আনম্যানিফেস্ট। এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে যখন কোথাও কোনো কিছু ছিল না, দ্য ইমেন্স ডার্কনেস, দ্য ফর্মলেস এনার্জি, এবং সেইখান থেকেই একটা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয় এই ব্রহ্মাণ্ড। দ্যাটস দ্য এনার্জি অফ কালী। Now just think about it. In 1931, scientist Georges Lemaitre introduced the Big Bang theory. তার এই তত্ত্ব মতে একটা সিঙ্গুলার পয়েন্ট থেকে বিস্ফোরিত হয়ে পুরো ইউনিভার্সের জন্ম হয়েছে, যে জিনিসটা হিন্দু শাস্ত্র বহু আগে থেকে জানতো। According to Kali Shastra, from darkness creation begins, and from Kali everything expands. আর আমরা কিন্তু সবাই জানি ইউনিভার্স আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে, যেটা আমরা জাস্ট কয়েক বছর আগে জানতে পেরেছি। 1000 বছর আগে আমাদের কালী শাস্ত্রে এই কথাটা উল্লেখ করা আছে। দ্যাটস দ্য নলেজ অফ সনাতন। দুর্গাপুজোর সময় তাও 4-5 দিন ঘোরার সময় পাওয়া যায়, কিন্তু কালী পুজো জাস্ট একদিন। আর মন্দিরে কালীর যে ফর্মটা আমরা দেখতে পাই, দ্য ব্ল্যাক গডেস, গলায় খুলি, কোমরে কাটা হাত, যেটা কিছুটা স্ক্যারি, এটারও আছে খুব সুন্দর একটা মিনিং, টাইম, ডেথ, ডিস্ট্রাকশন। একটা দামি ড্রেস, বাহ্যিক সৌন্দর্য আমাদের অহংকারের কারণ হয়ে যায়, অ্যান্ড গডেস কালী ব্রেক্স অর ডিস্ট্রয়স দ্যাট ইগো। ফর এক্সাম্পল, সমাজে কিন্তু ফর্সা মেয়েদেরকে বেশি সুন্দর এবং কালো মেয়েদেরকে তাচ্ছিল্য করা হয়, সেখানে সবাই মাথা নত করে এই কালী রূপের সামনে। দ্যাটস হিন্দুইজম। দেখেন, মানুষ যুগে যুগে যে জিনিসটাকে বুঝতে পারেনি সেই জিনিসটাকে অন্য নাম দিয়ে ভিন্নভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন এই যে ইউনিভার্সাল এক্সপ্যানশন থিওরি, দ্য বিগ ব্যাং থিওরি, যেগুলো কালী শাস্ত্রে কয়েক হাজার বছর ধরে উল্লেখ করা ছিল, সেইগুলো মানুষ জাস্ট বুঝতে শিখেছে 100 বছর হলো। এমনকি সনাতন শাস্ত্রে তো মাল্টিভার্সেরও উল্লেখ আছে, কিন্তু সেটা একটা বিশদ অন্য আলোচনা। আজকের মতো নিজের মনের অন্ধকারে জাস্ট একটা প্রদীপ জ্বালাই। হ্যাপি দিওয়ালি।